আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি একটা বড় পাত্রে মানে ডেকসি, যে যা বলেন না কেন, তো আমরা বলি এটাকে ডেকসি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি একটা বড় ডেকসির মধ্যে তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেল দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো আসলে বলাই হয়নি আমি এটা কী রান্না করছি, তাই না? তো এটা আমি রান্না করছি হালিম, তো চিকেন হালিম। যেহেতু গরুর অনেক দাম, তো তাই চিকেন হালিম রান্না করছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া শেষ, এরপরে আমি একটা মুরগি, দেখতে পাচ্ছেন মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আবার অনেকে বলবেন যে ভালো করে ধুইছেন কি না। হ্যাঁ, অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই মুরগিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু এ পর্যায়ে বেরেস্তাটা তোলার পর মুরগিটাকে দিয়ে একটু ভেজে নেবেন। হ্যাঁ, তো আপনাদের কার কার চিকেন হালিম পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তারপর এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব আবারও, দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কুচি আর চিকেন এটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি। তো এর আগে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটাও আমি হালিমে দেওয়ার জন্য নিয়েছি। তো আমি কিভাবে হালিম রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে, কোনো এক্সট্রা উপকরণ লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর আমি হালিমের যে মশলা বলে আর কি, তো আমি যেই মশলাটা ইউজ করি, যেই হালিমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। আমি প্রত্যেকটা জিনিস রাঁধুনির ব্যবহার করি, আমার কাছে রাঁধুনিটাই ভালো লাগে। তো আমার আপুদের কাছে কোন ব্র্যান্ডের এই হালিম ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন। আমি বলবো আমার কাছে রাঁধুনি বেস্ট। তো যাই হোক, রাঁধুনি কিন্তু আমাকে টাকা খাওয়ায় নাই, কিন্তু আমার কাছে ভাল লাগে। তো আমি সুন্দরভাবে আবারও একটু করে কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন আমি রাঁধুনির যে হালিমের যে মশলা ছিল ওইটা আমি ঢেলে দিয়েছি। আর হালিমের যে ডাল ছিল ওই ডালটা কিন্তু আমি ফুটন্ত গরম পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন আমি পুরো ডালটাই কিন্তু ঢেলে দিলাম। তবে ওখানে যতটুকু পানি আপনাকে দিতে বলেছে আপনার চেষ্টা করবেন তার চেয়ে একটু বেশি পানি দেওয়ার জন্য, কারণ ওই পরিমাণ পানি যদি দেন তাহলে এটা দলা দলা জমাট বেজে থাকে, যেটা আপনার ছাড়তে অনেক কষ্ট হয়। আর আপনি যদি তুলনামূলক ওদের যে রাঁধুনির যে পানি দিতে বলেছে যতটুকু আন্দাজ, তার চেয়ে যদি একটু ফুটন্ত গরম পানিটা একটু বেশি দেন সেক্ষেত্রে আর জমাট বাঁধবে না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জমাট বাঁধেনি, আমি কিন্তু ঢেলে দিয়েছি। হ্যাঁ, তবে আমি কিন্তু চা ঢেলে দিইনি, আমি রাঁধুনির যে ডাল ছিল হালিম মিক্সের ডালটা ঢেলে দিয়েছি। কারণ অনেকে আবার ভাববেন কি তাহিরি ঢেলে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একটু পানি দিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তবে কালারটা কিন্তু খুব জোস লাগে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিলাম খুব সুন্দরভাবে। তারপর আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন আমি একটু কষিয়ে নিব। তো আপনাদেরকে তারপর দিয়ে দিব আমি পানি দিয়ে আমি অনেকক্ষণ একটু ফুটিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে বলবেন এত পরিমাণ পানি কেন, শেষের দিকে খেয়াল করবেন এত পরিমাণ পানি কিন্তু থাকবে না। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কেমন হলো, এরকমই থাকবে, বেশি আঠালো করা যাবে না, তাহলে মজা লাগবে না। তো কেমন হলো জানাবেন।